প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানী ঢাকার যে 15 আসন রয়েছে সেই 15 সংসদীয় আসন থেকে। আপনাদের একটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে এখান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখান থেকে প্রার্থী হয়েছেন এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা জানেন যে প্রচারণা শুরু হওয়ার পর থেকে তিনি সর্বপ্রথম এখানে এই নির্বাচনী আসনে তিনি একটি জনসভা করেন। সেই জনসভাটি পর থেকে তিনি সারা দেশীয় তিনি নির্বাচনী সফরের জন্য তিনি বের হন এবং সারা দেশ থেকে তিনি তার যে দল রয়েছে সেই দলের প্রার্থীদের এবং তার যে দলের প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার প্রতীকে তিনি সারা দেশে গণসংযোগ করেন এবং ভোটারদের দ্বার প্রান্তে যান এবং তাদের যে ত্রয়োদশ এবং গণভোটে রয়েছে সেই গণভোটের প্রচারণা চালান। আজও তার দিনের শুরুতে তিনি আজ এখানে রাজধানী কাফরুল উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় শুরুতে তিনি দিনের শুরুতে এখানে শুরুতে কিছুদিন যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করেন। এরপর এখানকার যারা শিক্ষক রয়েছে যে এখানে শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। তার এই আগমনকে ঘিরে আমরা সকাল থেকে যে নেতাকর্মী তার যে বাংলাদেশ জামায়াত ইসলামের দলের যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের আমরা ভিড় লক্ষ্য করেছি এবং তার আগমনকে ঘিরে তিনি মূলত যে কাফরুলের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে এখানকার যে স্থানীয়রা রয়েছে স্থানীয় মানুষদের সঙ্গে তারা প্রচার কাজে অংশগ্রহণ করছেন এবং স্থানীয় আমরা ওইদিকে যাচ্ছে দর্শক তিনি কাফরুলের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে সেই বাসিন্দাদের সাথে শুভেচ্ছা বিনিময় ভোটের জন্য চাচ্ছে এবং সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীক এবং যে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত যে সকল প্রার্থী রয়েছে সে প্রার্থীদের ভোটের প্রচারণে গিয়েছিল সারা দেশে। গত কয়েকদিন ধরে তিনি নির্বাচনী সফর চালাচ্ছেন। আজ তার যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনে মূলত নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এছাড়াও তিনি যে তার যে নির্বাচনকে কেন্দ্রিক যে 11 দলীয় জোট গঠন করা হয়েছে সেই 11 দলীয় জোটের পক্ষ থেকে তিনি প্রচারণা চালিয়ে শেষে মূলত আজকে তার আসনে তিনি প্রচারণা চালাচ্ছেন। তার শুরুতে তিনি আমরা বেলা 11টা থেকে তার এই দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সে বেলা 11:30 দিকে সাড়ে 11টা থেকে মূলত এখানে এসে তিনি শুরুতে উত্তর কাফরুল স্কুলে এসে তিনি শুরুতে শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষার্থী যে আমার এখানকার যে স্কুলটিতে শিক্ষক রয়েছে সেই শিক্ষকদের সাথে মত বিনিময় করেন এবং যে সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থা আছে শিক্ষা ব্যবস্থার বিষয়ে আলোকপাত করেন। যে কারিগরি শিক্ষার বিষয়ে তিনি গুরুত্ব দেন এবং তিনি প্রতিশ্রুতি দেন তার সরকার গঠিত হওয়ার পর যে তিনি কারিগরি শিক্ষা এবং যে প্র্যাকটিক্যাল বেস শিক্ষার বিষয়ে তিনি এখানকার শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। ভাই ডাকিতেছেন কেন আপনারা? ভাই একটু সাইড দেন না ভাই। আপনাদেরকে দেখাচ্ছি যে কাফরুলের যে সংসদীয় আসনটি রয়েছে সেই সংসদীয় আসনে প্রচারণা করছেন। তিনি এখানকার ভোটারদের দ্বারে যাচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন তার দল। এখানকার যে স্থানীয় স্থানীয় যে ভোটাররা রয়েছে সেই ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং স্থানীয় যে সমস্যা রয়েছে সেই সমস্যার বিষয় প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এছাড়া তিনি গণভোটের পক্ষেও তিনি প্রচারণা করছেন, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই, আজকে যে আপনাদের এই এলাকা আমিরে জামাত আসলো, আপনাদের দলের প্রধান, কি বলবেন? না, আমিরে জামাত তো সারাদিন আপনার বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তরে নির্বাচনী
জনসভা করে ঘুরছিলেন, কিন্তু এটা তার নিজ আসনে যেহেতু তার সময় দেওয়া দরকার আছে, সঙ্গত কারণে আজকে আমিরা জামাত তার নিজ আসন থেকে তার গণসংযোগ শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ ভোটারদের উচ্ছ্বাস, মানে সাধারণ ভোটারদের ভিড়, আপনারা সংবাদকর্মীরাও দেখতে পাচ্ছেন যে সাধারণ ভোটাররাই বরঞ্চ তার প্রচার প্রচারণা বেশি চালিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস এই আসন থেকে আমিরা জামাত বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানকার যে স্থানীয় ভোটার রয়েছে এবং যে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা রয়েছে, তারা খুবই উচ্ছ্বাসিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির তিনি এখানে আসার ফলে তারা খুবই উচ্ছ্বাসিত আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, আমার কাছে সর্বশেষ তথ্য ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরের নির্বাচনী গণসংযোগ থেকে। পরবর্তী তথ্যের জন্য আপনার দেশ রূপান্তর লাইভে থাকুন।